আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমি কিছু কথা বলবো এবং কিছু কথা বলার পূর্বে আমি আপনাদেরকে আগে একটি ভিডিও দেখাবো, তারপর ইনশাআল্লাহ আমি কথাগুলো বলবো। তো ভিউয়ার্স, কথাগুলো হচ্ছে কি, আমরা কিছুদিন আগে যখন আমাদের প্রচন্ড রোদের তাপমাত্রায়, অর্থাৎ রোদের কারণে যখন সারা বাংলাদেশ একটা আযাবের মধ্যে বসবাস করতেছিল, অর্থাৎ প্রত্যেকটা মানুষ আযাবের মধ্যে বসবাস করছিল, তখন আমাদের বাংলাদেশে যে ওলামায়ে কেরাম, অর্থাৎ ওলামায়ে কেরামদের জন্য বিজ্ঞ ওলামায়ে কেরাম যারা রয়েছে, তারা কি করছিল না, তারা সবাই বৃষ্টির জন্য, বৃষ্টি প্রার্থনা করার জন্য তারা কি করছিল, নামাজ পড়ছিল। এবং সেই নামাজদের পড়ার পর তারা কি করছিল, বৃষ্টির জন্য দোয়া করছিল। তো এই প্রসঙ্গেই আমাদের একজন বিখ্যাত হুজুর, হুজুর বললেও তাকে লস হয় বা এটা আমার দোষ হয় বা এরকম হতে পারে। তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে যে সে হুজুরটি হচ্ছে গিয়াসউদ্দিন আত-তাহিরি। অর্থাৎ তিনি তো সবসময় মনে করেন যে কোনো একটা ভাইরাল একটা কথা বলে, যে কোনো একটা কথা বলে সে ট্রেন্ডিং এ থাকে। জানি না কতটুকু এলেম আছে বা না আছে, এরকম জানি না। তিনি হচ্ছেন সুন্নি আলেম বা এই ধরনের কিছু। তো তার কথা হচ্ছে যে সে শায়েখ আহমদুল্লাহ সহ বিভিন্ন ওলামায়ে কেরাম যারা বৃষ্টির জন্য প্রার্থনা করার জন্য নামাজ পড়ছে এবং দোয়া করেছেন, তাদেরকে নিয়ে তারা হাসি ঠাট্টা করেছে এবং সে কিছু ভঙ্গি দেখিয়েছে, ব্যঙ্গ করছে আর কি। তো আমি আগে সর্বপ্রথম আমরা ভিডিওটা দেখে আসি, তারপর আমি আপনাদেরকে আরো বিস্তারিত বলতেছি। তো ভিউয়ার্স, গিয়াসউদ্দিন আত-তাহিরি তিনি কিভাবে দেখেন, কিভাবে শায়েখ আহমদুল্লাহকে তুচ্ছ করেছে, অর্থাৎ কথা বলেছে, তারপর ইনশাল্লাহ আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন আমরা সরাসরি সেই ভিডিওতে দেখে আসি, তারপর আমরা কথা বলবো। ভিউয়ার্স, চলুন তাহলে আমরা মুফতি মুস্তাফিজুর রহমান রাহমানী উস্তাদের ওয়াজ শুনি এবং অন্যান্য ওলামায়ে কেরামরা কি বলেছে আর গিয়াসউদ্দিন আত-তাহিরি অর্থাৎ বন্ড হুজুর কি বলেছে, তাহলে আমরা চলুন বিস্তারিত শুনি, তারপর ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। মোহাম্মদ সাইফুল্লাহ দক্ষিণখান থেকে উনি লিখেছেন যে, বলতাম অনেক সময় আপনাদেরকে শাইখ আহমদুল্লাহ সাহেবের সাথে দেখি, ওনাকে নিয়ে অনেক বক্তা যারা দাবি করে আহলে সুন্নাহ ওয়াল জামাতের প্রায় দেখি সমালোচনা করেন, এবং তার পরিচালিত আস-সুন্নাহ ফাউন্ডেশন দেশ ও জাতির কল্যাণে অনেক কাজ করে, সেই ফাউন্ডেশনকে নিয়েও প্রশ্ন করেন। আপনার কাছে জানতে চাচ্ছি, কাছে থেকে শাইখ আহমদুল্লাহকে কেমন দেখেছেন এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনকে দেখেছেন কেমন? এখানে কি আসলে এই ধরনের কোনো প্রবলেম আছে? দিন, দেশ, জাতি, মানুষের মনুষ্যত্বের কল্যাণে যারা কাজ করে, প্রত্যেকটি মানুষ, শুধু শাইখ আহমদুল্লাহ সাহেব না, আমাদের কলিজার টুকরা, যারা দিনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য, কোরআনের জন্য, দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য, মনুষ্যত্বের জন্য যারা কাজ করে, হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমি নাম দিয়ে তাদেরকে আরো পরিচিত করতে চাই না। কিছু ভাই আছে, কিছু ভাই মানে ওয়াজের মঞ্চে উঠে আরেকজনের গীবত করার নিন্দা করার জন্য, সমালোচনা করার জন্য, কমিটিরও দোষ আছে। আপনি যে 50,000 টাকা দিয়ে নিয়ে গেছেন কি গীবত করার জন্য, গীবত শোনার জন্য? কোরআন হাদিসের কি আয়াত নাই, আলোচনা নাই, তাফসীর নাই? যখন শাইখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে কথা বলতেছেন, ব্যক্তি শাইখ আহমদুল্লাহকে নিয়ে আমার কোনো সে নাই, বক্তব্য নাই, কিন্তু তিনি যে কাজগুলো করেছেন, এই কাজগুলো সারা বাংলাদেশ কেন, আমরা এত দেশ সফর করেছি, আলহামদুলিল্লাহ কোন জায়গায় ওনার ব্যাপারে এরকম সমালোচনা শুনিনি। একজন, এই আমি একটু শক্ত করেই বলি, কিছু স্টুপিড মার্কা স্কলার যারা নিজেদেরকে দাবি করে, এদের পড়াশোনা কি আল্লাহ জানে ভালো, তারা জানে ভালো, স্টেজে উঠে শাইখ আহমদুল্লাহ সাহেব কি বলে, বৃষ্টি প্রার্থনার জন্য সলাতুল ইস্তিসকা নামাজ আদায় কি নতুন করছে উনি? এর আগে তো 4-5 বার করেছে। আবহাওয়া অফিস থেকে খবর নিয়ে আসছে, যেদিন বৃষ্টি হবে সেদিন ইস্তিসকা নামাজ পড়েছে। একজন আহলে সুন্নাহ ওয়াল জামাতের এক ভাই বলতেছে, আপনারা তাকে ডিজে গায়ক অনেকে বলে থাকেন, অনেকে অনেক ভাবে তাকে মেনশন করে থাকেন, আমি তার নামটা নিতে যাচ্ছি না, লজ্জা লাগে। ওনার ফাউন্ডেশন নিয়ে কথা বলছে, অথচ শাইখ আহমদুল্লাহ সাহেবের ফাউন্ডেশন, আস-সুন্নাহ ফাউন্ডেশন নিয়ে যারা কথা বলেন, সিলেটের বন্যায় কারা সবচেয়ে বেশি কাজ করেছিল? কারা? এদেরকে খুঁজে পেয়েছিলেন? এরা যদি 5 টাকা খরচ করেছে, শাইখ আহমদুল্লাহ সাহেব আপনাদের টাকা নিয়ে অন্তত 5 লক্ষ খরচ করেছে। ব্যক্তিগতভাবে আস-সুন্নাহ ফাউন্ডেশনের যে সমস্ত কাজগুলো, স্কিল ডেভেলপমেন্টের জন্য যে কাজগুলো, মানুষের মধ্যে যাতে করে যোগ্যতা তৈরি হয়, কর্মমুখী শিক্ষা তৈরি হয়, ওনার উদ্যোগ আছে। গাছ লাগানোতে ওনার উদ্যোগ আছে। কোথায় বন্যা হচ্ছে ওনার উদ্যোগ আছে। কুড়িগ্রামের মতো জায়গায় আশ্রয় প্রকল্প করতেছে, ওনার উদ্যোগ আছে। আর বাংলাদেশে আমাদের মতো টুকা ফাটা মুন্সি হুজুর, এটা তো বাংলাদেশে কম আসে নাই। আলহামদুলিল্লাহ লাখ লাখ হুজুর এসেছে, কয়জন আমরা সাহস করেছি ওনার মধ্যে কাজগুলো করতে? আর এখানে ফটো ফটো করতেছেন, সাতকানিয়া গিয়া, চিটাগাং গিয়া, ওই বাঁশখালী গিয়া, কত কথা শাইখ আহমদুল্লাহর ব্যাপারে কি করেছো তুমি এই পর্যন্ত? সমালোচনা করতেছি না ভাই, আপনাদের বিবেকের কাছে, আপনাদের বিবেকের আদালতে আমরা বিষয়গুলো ছেড়ে দিলাম। একজন শাইখ আহমদুল্লাহকে দমানো খুব ইজি, হয়তো মামলা দিতে পারবেন, হামলা করতে পারবেন, জেলে ঢুকিয়ে দিতে পারবেন, কিন্তু তার জায়গায় আরেকটা মানুষকে কি দিতে পারবেন? একটু নিজের বিবেককে জিজ্ঞেস করেন তো, নিজের বিবেককে জিজ্ঞেস করেন যে 5 লক্ষ। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মুস্তাফিজুর রহমান রাহমানী এবং অন্যান্য ওলামায়ে কেরাম বা তাহিরি অর্থাৎ ডিজে তাহিরি বা বন্ড বললেও চলে, সে কি বলেছেন। তো ভিউয়ার্স, এখানে আমার মত যদি বলি তাহলে আমি বলতে পারি, তুমি তাহিরি কি করছো ভাই? তুমি হচ্ছে বন্ডামি। মানে কোন এক মাহফিলের মধ্যে তাকে দাওয়াত দেওয়া, কিছু জিকির করা, হালকা জিকির করা হয়, সিন্নিমিন্নি খায়, সিন্নিমিন্নি খাওয়ার পরে সে চলে আসে টাকা নিয়ে। আরে ভাই, শাইখ আহমদুল্লাহ সাহেব, আমি তার মানে সুনাম করতেছি অথবা তার বক্তব্য আমি, কেননা সঠিক যেটা সেটা বলার চেষ্টা করতেছি। শাইখ আহমদুল্লাহ সাহেব সিলেটে বন্যার মধ্যে যে টাকা খরচ করেছে, তুমি তো সারা বছর তো অত টাকা তুমি কারো অসহায়দেরকে দান করো না।
আমার এই কথাগুলো হয়তো তাহিরি অথবা অন্যান্য তাহিরির যে বক্তগুলো রয়েছে তাদের খারাপ লাগতে পারে, কিন্তু সত্য হচ্ছে এটাই যে তাহিরি শুধু ভণ্ডামি করে এবং ভাইরাল করার জন্য এই ধরনের কাজ করে, ভাইরাল করার জন্য। যেমন এই যে, কারণ আমরা সবাই জানি যে শেখ আহমদুল্লাহ সাহেব তিনি নামাজ পড়েছেন, বৃষ্টির জন্য সালাত আদায় করেছেন এবং আল্লাহর কাছে দোয়া করেছেন। তো যখন দেখতে পাচ্ছে তাহিরি যে দোয়া করতেছেন, মানে শেখ আহমদুল্লাহকে নিয়ে তার যে বক্তবিন্দু রয়েছে তারা অনেক বলতেছে আলহামদুলিল্লাহ, মানে তার সাথে তাল দিয়েছে নামাজে, তখন দেখতেছে যে না, এখন যদি আমরা শাইখ আহমদুল্লাহকে নিয়ে কোনো কথা বলি, তাহিরি মানে তার যে ভাবনাটা যদি কথা বলি, তাহলে আমাদের কি হবে, ভাইরাল হতে পারবো, টাকা ইনকাম করা যাবে, ডলার ইনকাম করা যাবে, এই ধরনের। আমি দেখেছি তার ভেরিফাইড যে ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল, সেখান থেকেও শাইখ আহমদুল্লাহকে নিয়ে সে কটূক্তি তর্ক বিতর্ক করেছেন এবং ব্যঙ্গ করেছেন এই নামাজটা নিয়ে। তো ভিউয়ার্স, আমার কথা হচ্ছে, তুমি নামাজ পড়ো না, জানি না তুমি কয় ওয়াক্ত নামাজ পড়ো বা কি ধরনের, কিন্তু সে আযাব থেকে মুক্তির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন তোমরা কোনো আযাব অথবা বৃষ্টি বা খরা দেখা দেয়, তখন তোমরা কি করবে, 2 রাকাত সালাত আদায় করো এবং সেই সালাত আদায় করার পরে তোমরা কি করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করো। তো ভিউয়ার্স, আমার কথা হচ্ছে যে তিনি একজন বিজ্ঞ আলেম, এই জন্য তার জানা আছে, তো জানা থাকাকালীন তার এলেম রয়েছে তার সিনার মধ্যে, এই জন্য তিনি কি করেছেন, সালাত আদায় করেছেন, তার মুসল্লিদেরকে, তার ভক্তদেরকে নিয়ে সালাত আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। তো ভিউয়ার্স, আমি যদি বলি বা কেউ যদি মাইন্ড না করেন, যদি বলি, আমাদের এই দেশের মধ্যে বিভিন্ন স্থানে বিভিন্ন ওলামায়ে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, নামাজ পড়েছেন। যদি আমি বলি, যদি কোনো মাইন্ড না করেন, তাহলে এই অসংখ্য ওলামায়ে কেরাম এবং অসহায় মানুষদের দোয়াতে মনে হয় আমরা এই বৃষ্টিটুকু পেয়েছি। এই কয়েকদিন ধরে যে বৃষ্টিটা হচ্ছে, এই বৃষ্টিটা তাদের সোহবতে, তাদের দোয়ার কারণেই পেয়েছি। তো আমি কথা বলতে পারি, যদি আমার থেকে যদি কোনো কমেন্টস বা পরামর্শ নিতে চান, আমি বলতে পারি যে তাহিরি হচ্ছে একজন বন্ড। সে শুধু ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন ওলামায়ে কেরাম, কওমি ওলামায়ে কেরাম, তো আর যে ভালো ভালো ওলামায়ে কেরাম, বিজ্ঞ ওলামায়ে কেরাম রয়েছে, তাদেরকে নিয়ে সে টল করে এবং ক্যামেরাতে ভাইরাল হওয়ার জন্য সে এই ধরনের কাজগুলো করে থাকে। তো ভিউয়ার্স, আমি বলবো আপনারা যারা তাহিরির ভক্ত, বা তাদেরকে বলবো না ভক্তগিরি ছেড়ে দেন বা এই ধরনের কিছু, কিন্তু আপনারা তাহিরির থেকে দূরে থাকবেন। কেন, সে একজন ভণ্ড। কেন, তার যে বক্তগুলো রয়েছে, তুমি যদি পারো তাহলে তুমি নামাজ পড়তে, সঠিক নামাজটা পড়ে দেখাই দিতে, তো সেটা তো পারবে না, কারণ তুমি ভণ্ড, তুমি শুধু জিকিরের মধ্যে আছো আর সিন্নির মধ্যে আছো। ভাই, ভালো হওয়ার চেষ্টা করেন, তাহলে ভালো হওয়া যায়। কারণ এলেম শিখেছেন, আমি জানি যে আমার জানা মতো তাহিরি হুজুরের এলেম অনেক ভালো, কিন্তু সে যে বন্ডামি করে, এই বন্ডামির কারণে তার এলেম আছে কিনা এটা নিয়ে সন্দেহ। তো ভিউয়ার্স, আমার কথা, ফুল কথা হচ্ছে যে, সেটা হচ্ছে যে তাহিরির এখন উচিত হচ্ছে শাইখ আহমদুল্লাহ সাহেবের কাছে ক্ষমা চাওয়া, এবং যে যে ওলামায়ে কেরামদেরকে নিয়ে সে কটূক্তি করেছেন তাদের কাছে ক্ষমা চাওয়া, এবং তাদের কাছে ক্ষমা চেয়ে সারা দেশের কাছে ক্ষমা চাওয়া।